তোরে কইছি ওই তেল প্রথম রোজা যে তেল 3 কেজি কিনছস এটা সারা রোজা মাস চলব ওটার মধ্যে আনি খালি আধা কেজি ঢালবি ওই তেল কোনোদিন ফালাবি না ঠিক আছে আর এগুলা আমরা সিজনালি ব্যবসা সারাদিন মানুষের রোজা থাকে উপাস্য হয়ে থাকে এরপরে কাপড় কুপড় করে কিনে তো যায় কিনে নি কি করে কত কিছু মাখে টমাটো লেবুর রস টক দিয়ে মাখে তখন রোজদারিরা বুঝতে পারে না কি হয় না হসা টক না অরিজিনাল টক না লেবুর টক ইচ্ছা পরিমাণ খালি খাইতে থাকে Hello viewers, MPH Committee. Like, comment, share and subscribe please. ভাবি ও ভাবি ভাবি কি হয়েছে? আমি তো রোজা রাখি নাই সেটা তো জানি। একটু পরে তো আমার খিদা পাইব খিদা পাইব খাবি? কি খামু ওটাই তো জিজ্ঞাইতেছি কেন ঘরে কি কোনো কিছু খাবার নাই যে তুই খাইতে পারবি না? তুমি তো আজকে রান্নাই করো নাই সবাই রোজা রাখছো রোজা রাখছি ভাত রান্ধি নাই তাতে কি? তোর ভাই ইফতারির ব্যবসা করে, যার ভাই ইফতারির ব্যবসা করে তার আবার খাবার নিয়ে চিন্তা করা লাগে? শোন, যদিও আগ জিনিসটা ধরা উচিত না বিজনেসের জিনিস, এক কাজ কর ওই টেবিলের মধ্যে তোর ভাই দোকানে নেওয়ার জন্য সব ইফতারি বানায় রেডি করে রাখছে বুঝছো? তুই ওইখান থেকে কিছু ইফতারি সরাই রাখ যেন খিদা লাগলে খাইতে পারো। সরাই রাখবো? খবরদার তোর ভাই যেন ট্রেন না পায়, যে সাইড থেকে খাবারটা নিবি এই সাইডে আবার সমান করে লেভেল করে রাখবি যেন ট্রেন না পায়। টের পেলে কিন্তু রাগারাগি কুরুক্ষেত্র বাজাই দিব কই দিলাম। আচ্ছা ঠিক আছে তাহলে আমি রেখে দিই। হ্যাঁ রাইকে আবার এমন ভাবে লুকাই রাখিস না যেন তোর ভাই চোখে পড়ে। আচ্ছা ওটা আমি লুকাই রাখবো সমস্যা নাই তুমি চিন্তা করো না তাহলে ঘরে যাওয়ার রাখতেছি। আচ্ছা ঠিক আছে যা। এ টাইসন জি কি রে বুটা তো কম লাগে কা তোরা কইছিস না 3-4 দিন আগে যে বুট পেঁয়াজু সব আছে এগুলো মিস করছস? ওইগুলো তো ফলাই দিতে চাইছিলাম কিন্তু আপনার কথাই মিক্স করছি দেখে তো এত বললাম কান বেড়াই সাপোর্ট দিম এই ডাইলে জেনে ঈদের দিন কস আমার বোনাস আমার বেতন ওগুলা তো চলস না ফালাই দিতেছ তোর বাপের সম্পদ তোরা কইছি ওই তেল প্রথম রোজা যে তেল 3 কেজি কিনছস এটা সারা রোজা মাস চলব ওটার মধ্যে আনি খালি আধা কেজি ঢালবি ওই তেল কোনোদিন ফালাবি না ঠিক আছে আর এগুলা আমরা সিজনালি ব্যবসা সারাদিন মানুষের রোজা থাকে উপাস্য হয়ে থাকে এরপরে কাপড় কুপড় করে কিনে তো যায় কিনে নি কি করে কত কিছু মাখে টমাটো লেবুর রস টক দিয়ে মাখে তখন রোজদারিরা বুঝতে পারে না কি হয় না হসা টক না অরিজিনাল টক না লেবুর টক ইচ্ছা পরিমাণ খালি খাইতে থাকে তখন ওই হসা গলা বুঝে না এরা খাইতে থাকে আমরা তুই আর আমি তো খাবো না আমি তো কিনে খাই অন্য দোকান তুই জানোস না ওই যে এইবার বুড়া মেয়ে ফ্রেন্ড জিনিস বেছে ইহান তো 10 টাকা কিনে এনে আমি খাই আমি তো এগুলো খাই না তোরা খাইতে না করি বাট খারাপ হই ক্রেডিট তো আমি মাঝে মাঝে মনে থাকবো নি আপনার জিনিস আপনি খান না এই এক কাজ কর তুই লই দোকানের দিকে তো আমি আইতেছি আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি যা লন ভাই একদম গরম গরম চপ একদম না 100 হ্যাঁ এই ভাই এগুলো একদম এখন ভাজি আনছে আচ্ছা দিতেছি 50 টাকা দিতেছি আপনি টাকাটা দিন ও ভাই আমার পেট গেল ভাবি চেপে দিচ্ছি আমি একটু ভালো লাগবে। ভালো লাগতেছে না তুমি একটা কিছু করো ভাবি কি করব তোর তো অনেক কিছু করলাম লেবু শরবত খাইলাম এটা করলাম সেটা করলাম কোনো কাজই হচ্ছে না। কোন বেশি লাগতেছে অনেক ব্যথা করতেছে ভাবি তুমি একটা কিছু করো ভাবি আমি মনে হয় আর বাঁচবো না। ভাইরে ফোন দে ফোনটা ধরো না ভাই 50 টাকার বুট দেখা ভাই দিতাছি একটা ইমার্জেন্সি সময় ফোনটাও ধরে না। আরে ভাই আমার ফোনটা ধরে নি রে ভাই 30 টাকা বেগুন দে 20 টাকা বৃষ্টি আসতেছে আরে দাঁড়া না ফোনটা ধরে নি এ রে আমার বাসা থেকে হ্যালো হ্যালো কি হইছে তুমি কি করতেছো তাড়াতাড়ি বাসায় আসো। হ্যাঁ শান্তার খুব পেট ব্যথা কি জানিস তুমি তাড়াতাড়ি বাড়িতে আসো। শান্তার ফাটা ব্যথা আর অন ইফতারের সময় আমি এগুলো বেচতেছি আমি এখন বাসা কেমনে আসবো? আরে রাখো তোমার ইফতারি তোমার বোন মরে গেলে কি বোনটারে পাইবা বলো? কি চিল্লাচিল্লি করতেছে ডাক্তারখানায় নিতে হবে হায় হায় আচ্ছা আমি আইতেছি তাড়াতাড়ি এসো। ও ভাবি এ টাইসন তুই এগুলো সুন্দর করে বেচা কিনি কর আমার বাসা আমার বোনের অবস্থা খারাপ চেকটা দেন বেগুনি আমার 30 টাকা দেন চেকটা এ কিসে এ শান্তা তোর কি সময় হ্যাঁ রে আমার বোনের কি হইছে রে খুব পেট ব্যথা এ বাইরে কো কিসে খুব পেট ব্যথা শুরু হঠাৎ করে পেট ব্যথা শুরু হলো কেন আসলে কাঁদিস না তুমি যদি কিছু মনে না করো আর মনের খেতা গেলে কও ভাঙ্গি আমরা তো সিয়ারি টাইমে সব খাবার খেয়ে ফেলছি আমি ভাবছি ও রোজা রাখবো তো ও তো রোজা রাখে না আর আমিও ভাত রান্না করে দেই নাই তোর খিদা লাগছে আমরা যখন বললো তখন তুমি যে ইফতারি বানায় টেবিলে রাখছিলা
ওইখান থেকে কিছু ইফতার ওরে সরায় রাখতে বলছিলাম, ও সরায় রাখছিল, পরে যখন ক্ষুধা লাগছে ওই ইফতার খাওয়াইছে, খাওয়ার 2 মিনিট পর থেকে পেট ব্যথা শুরু। হায় হায়, ওই ইফতার কারে খাওয়াইছো? ওরে খোদারে, ওগুলা তো 14 দিনের বাসি। কি 14 দিনের 2 সপ্তাহের বাসি। বুট, পেঁয়াজু, বেগুনি, আলু সব তো বাসি। তুমি জানো না আমি এগুলা ফালাই না, ওই যেগুলা খাইতে যাবে সেগুলি করে এগুলা আবার ফরজিত মিস করি। ছি 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 ছি, তোমার এইসব বদ বুদ্ধির কারণে, এইসব খারাপ কাজের কারণে আজকে তোমার বোনটা মরতে বসেছে। এখন যা করার তুমি করো, আমি কিছু করতে পারবো না। আরে পরের ক্ষতি করতে যাইতে আমার নিজের বরং ক্ষতি হয়ে যাইতেছি। আল্লাহ কি যে করি। ভাইয়েরা, যারা আমার মতো ইফতারি ব্যবসা করতেছেন, দয়া করি আমার অনুরোধ, যারা সারাদিন রোজা থাকে তাদেরকে বাসি জিনিস খাওয়াবেন না। বাসি জিনিস যদি থাকে ফেলে দিবেন। এই রোজার মাসে আল্লাহর রস্তে এই কাজটা করবেন না, না আমার বোনের যে ক্ষতি হয়েছে, আপনারা যে এটা করতেছেন আপনাদের এই ক্ষতি হতে পারে। দয়া করি বাসি জিনিস বেচবেন না।